আসসালামু আলাইকুম। বুয়েটিয়ান অ্যান্ড নটরডেমিয়ান নিলয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য ইমেল রাইটিং এর উপর একটি ভিডিও এনেছি। এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা ইমেল রাইটিং এ অবশ্যই 10-এ 10 পাবে। ন্যূনতম হলেও 10-এর মধ্যে 9 পাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ইমেল লেখার ক্ষেত্রে মানে মেন বডির উপরে কয়টি অংশ থাকে ভাইয়া? মেন বডির উপরে তোমাদেরকে মোট 4টি অংশ লিখতে হবে। হ্যাঁ, মেন বডির উপরে তোমাদেরকে মোট 4টি অংশ লিখতে হবে। সেটা হচ্ছে ফ্রম, টু, সেন্ট এবং সাবজেক্ট। তো অনেকে কিন্তু এই ফ্রম দেয় না, শুধু টু দেয় আর হচ্ছে সাবজেক্ট দেয়। হ্যাঁ, অনেকে এই শুধু টু আর এই সাবজেক্ট এই দুটো অংশ দেয়, কিন্তু না, তোমাদেরকে কিন্তু ফ্রম দিতে হবে এবং এই যে সেন্ট, এই সেন্টও দিতে হবে। হ্যাঁ, এখানে দুটো অংশ দেওয়া যাবে না, মোট তোমরা 4টে অংশ দিবে। 4টে অংশ দিলে এটি অবশ্যই তোমাদের মানে বেস্ট ফরম্যাট হবে, বুঝছো? 2টা দিলে যা হবে, 4টি দিলে সেটার চাইতে অনেক বেটার হবে এবং 4টি দেওয়াটাই হচ্ছে বেস্ট মেথড। তো তোমরা কি করবা? ফ্রম দিবা, টু দিবা, সেন্ট দিবা এবং সাবজেক্ট দিবা। তো ফ্রমে কি দিবা? ফ্রমে দিতে হবে যে যে ইমেলটা পাঠাচ্ছে তার ইমেল আইডি। হ্যাঁ, যে ইমেলটা পাঠাচ্ছে তার ইমেল আইডিটা তোমাকে এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে পরিমাণে কোশ্চেনে যদি মানে নামটা দেওয়া থাকে তাহলে হচ্ছে তুমি সেই নাম সহ দিবা, আর কোশ্চেনে যদি নাম না দেওয়া থাকে তাহলে তুমি নিজের মতন করে একটা নাম দিয়ে তুমি মানে চেষ্টা করবা নামের পরে সংখ্যা দেওয়ার, নামের পরে কিছু সংখ্যা দেওয়ার। এটা যদিও আবশ্যক না, কিন্তু কিছু সংখ্যা দেওয়া এটা একটা মানে বাস্তবে যেহেতু এভাবে করে বেশিরভাগ ক্ষেত্রে কি এই সংখ্যাযুক্ত ইমেল আইডি থাকে, তাই সংখ্যা দেওয়াটা একটা বেটার অপশন। তো সেক্ষেত্রে তোমরা নামের পরে সংখ্যা, যে কোনো সংখ্যা দিয়ে তারপরে @gmail.com এভাবে করে লিখবা। আর এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার ফ্রম অথবা টু, যে কোনো মানে যেটাই হোক, ইমেল আইডি লেখার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা তোমার লেটার হবে স্মল। হ্যাঁ, প্রত্যেকটা লেটার হবে স্মল, কোনো কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। এখানে যে রাশেদ, এখানে রাশেদেও কিন্তু আমরা ক্যাপিটাল ইউজ করেছি, আর এখানে কিন্তু নাম বলে কিন্তু আমরা বড় হাতের আর ইউজ করিনি। হ্যাঁ, আবার দেখো টু এর ক্ষেত্রে আবির, এখানে আবিরও কিন্তু আমরা স্মল এ ইউজ করেছি, ক্যাপিটাল এ ইউজ করিনি। তো এরকম ভাবে এই যে ইমেল আইডির মানে ইমেল আইডি যেটা পুরাটুকুতে কোনো প্রকারের ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। হ্যাঁ, পুরাটুকু ইমেল আইডির তোমার হচ্ছে স্মল লেটার ইউজ করতে হবে। তো এখানে ফ্রম হচ্ছে তাহলে যে পাঠালো, আর টু এ যার কাছে যাচ্ছে তার ইমেল আইডি। হ্যাঁ, এরপরে তোমাদেরকে কি লিখতে হবে? এরপরে তোমাদের এই যে সেন্ট, এই সেন্ট অপশনটা তোমাদেরকে মানে লিখতে হবে। তো সেন্টের ক্ষেত্রে দেখো, সেন্ট লেখার ক্ষেত্রে তোমরা মানে বার দিবা এবং ডেট দিবা এবং তার সাথে সময়, 3টা তোমরা দিবা, বুঝছো? অনেকে আছে যে কি করে, অনেকে আছে শুধু তোমার হচ্ছে এই ডেটটুকু দেয়, এই বারও দেয় না, সময় দেয় না, কিন্তু না, এটা করবা না। তোমরা এই প্রথমে মানে 12 দিবা, ডেট দিবা এবং টাইম দিবা, আর হচ্ছে এই মানে লেখার ক্ষেত্রে এই তুমি হচ্ছে ক্রমটা ইউজ করবা, বুঝছো? এই অর্ডারে তুমি লিখবা, যে প্রথমে লিখবা বার, তারপরে লিখবা ডেট, তারপরে টাইম। এই যেমন এখানে কি সানডে, তারপরে 20 জুন 2026, তারপরে 5 PM, বুঝছো? তাহলে এই অর্ডারটা তোমরা ফলো করবা, যে প্রথমে বার দিবা, তারপরে ডেট দিবা, তারপরে সময় দিবা। তাহলে কিন্তু একটা পরিপূর্ণ তোমার এখানে হবে। এরপরে আসো সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। তো সাবজেক্ট লেখার ক্ষেত্রে তুমি সাবজেক্ট লেখার ক্ষেত্রে কি করবা? যেটা তোমার ইমেলের যে তোমার মানে যেটা মেন থিম যেটা বলেছে, সাবজেক্ট যেটা, সেটা তুমি সাবজেক্ট দিয়ে তোমার এখানে লিখতে হবে। আর একটা বিষয় দেখো, যে এখানে আমি যে কোলনটা ইউজ করেছি, দেখো এই যে ফ্রম, টু, সেন্ড, সাবজেক্ট, এই যে 4টা অপশনের জন্য যে 4টা কোলন দিয়েছে, এই কোলন গুলা দেখো একদম একই লাইনে আছে। হ্যাঁ, দেখো তুমি দেখতে কিন্তু বেশ মানে গোছানো লাগছে, সুন্দর লাগছে, একদম একই লাইন বরাবর আছে। তো এইটা তোমার হচ্ছে এইভাবে করে মানে তোমাদেরকে লেখার চেষ্টা করতে হবে। তো এইভাবে করে তোমরা কিভাবে লিখতে পারবা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন। তাহলে দেখো, তোমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার লেখার পরে তোমরা কি করবা? তোমরা হচ্ছে এই যে ফর্ম লিখবা, তাই না? তো ফর্ম লিখে তোমরা মানে এই ফর্ম লিখে তোমরা নিচে আবার টু লিখবা, অর্থাৎ নিচে একটা যে পরিমাণ গ্যাপ দেওয়া উচিত সেই পরিমাণ গ্যাপ দিয়ে এর নিচেই টু লিখবা, বুঝছো?
কিন্তু মানে ফর্ম এর পরে আর যে অপশন যেগুলো লিখতে হবে, ইমেল আইডিটা আর লিখবা না, কোলনে দিবা না, ইমেল আইডিও লিখবা না, বুঝো? এটা কিন্তু মানে ওই লাইনটা ঠিক করার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ফর্ম লিখলা, তারপর টু লিখলা, তারপরে কি হবে, তারপর সেন্ড দিতে হবে। সেন্ডও তুমি সুন্দর একটা মাঝখানে সম্পূর্ণ একটা গ্যাপ দিয়ে সেন্ড লিখলা। এরপরে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট লিখলা। এখন দেখো যে আমাদের মানে দেখো এই যে সাবজেক্ট, আমাদের সবচেয়ে বেশি জায়গা লাগলো কিসের? এই যে সাবজেক্ট, যেহেতু বড়, সাবজেক্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি জায়গা লেগেছে, তাই না? তো আচ্ছা বলো তো, তুমি সাবজেক্টের পরে কোথায় কলন দিবা? সাবজেক্টের পরে মানুষ তো এখানেই কলন দিবে, তাই না? এখানে এই বরাবর কলন দিবে, তাই না? দেখো, কারণ সাবজেক্ট যেহেতু বড়, তাহলে এই বরাবর তুমি কলন দিলে তোমার কি, এখন তুমি চাইলেই তুমি তুমি কিন্তু এই বরাবর কলন দিতে পারবে, বুঝছো? এই বরাবর যেহেতু কলন দিয়েছো, তুমি কিন্তু চাইলে এখন উপরে এই বরাবর দিতে পারবে। কিন্তু তুমি যদি দেখো, তুমি যদি এই যে, আচ্ছা, এবার তুমি কি করবে? এবার তুমি একটা সুন্দরভাবে একটা স্কেল নিবে, বুঝছো? একটা স্কেল নিয়ে এই যে এই বরাবর তুমি যে কলনটা দিয়েছো, এই বরাবর একদম খুবই মানে পেন্সিল দিয়ে খুবই হালকা করে দাগ দিবে, খুবই হালকা, একদম হালকা করে একটা দাগ দিবে তোমার জাস্ট বোঝার জন্য। এই হালকা করে দাগ দেওয়ার পরে তোমার এই যে এবার তুমি কলন দিবা, বুঝছো? এই যে ফর্মের পাশে কোলন, আবার কি এই যে টু এর পাশে কোলন, আবার এই যে সেন্ড বরাবর কোলন, আর সাবজেক্টের নিচে পাশে সাবজেক্টের জায়গা তুমি কোলন দিয়েছো, বুঝলা? তাহলে দেখো আমাদের কিন্তু একদম লাইন ফলো করে কিন্তু কোলন গুলো হয়ে গেছে। এবার যেহেতু তুমি পেন্সিল দিয়ে দাগ দিয়েছো, অতএব তুমি সহজেই কি সুন্দরভাবে রাবার দিয়ে এইভাবে করে তুমি প্রত্যেকটা মানে তুমি রাবার দিয়ে এইভাবে করে ডলে ডলে মুছে ফেলতে পারবা। আমি এখানে বেশি ডলছি না, কারণ হচ্ছে কি যে এটা যেহেতু সাইন পেন, তো বেশি ডললে দাগ হয়ে যাবে, বুঝছো? তো এইভাবে করে তোমার হচ্ছে, তাহলে এইভাবে করে তোমাদের কি কলন দেওয়ার বিষয়টাকে ঠিক করতে হবে। তুমি যদি এইভাবে করে কলন দিতে পারো, তাহলে কিন্তু তোমার মানে জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগে। আচ্ছা তুমি দেখো তো, এই যে এইটা ভালো লাগছে না এটা ভালো লাগছে, দেখো এখানে দেখো, এই যে এটা এখানে কি আমি এই যে ফ্রম এর পরে কোলন দিয়েছি, আবার টু এর পরে পাশাপাশি, মানে আমি একই সিরিয়ালে না দিয়ে মানে ফ্রম এর পরেই কোলন দিয়ে শুরু করে দিয়েছি, আবার টু এর পরেই কোলন দিয়েছি, এভাবে করে দিয়ে দিয়েছি। তো এটা বেশি ভালো লাগছে দেখতে, নাকি এই এটা ভালো লাগছে? কোন ফরম্যাটটা বেশি ভালো লাগছে? অবশ্যই এই ফরম্যাটটা বেশি ভালো লাগছে। তাহলে তোমাদেরকে এই ফরম্যাটটা যদি তোমরা দাও, তাহলে তোমাদের ইমেলের মানে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং তোমরা কিন্তু মার্কস বেশি পাবে। আচ্ছা, এবার আসো যে মেন বডি সেটাতে। তো মেন বডি শুরুর ক্ষেত্রে, আচ্ছা মেন বডি হচ্ছে, আমি তোমাদেরকে বলি যেটা, সেটা হচ্ছে ইমেল আসলে কি। ইমেল আসলে তোমার হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন অথবা লেটার লিখি সেটাই, বুঝছো? অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন অথবা লেটারের মানে বডিতে যেটা লিখি, আমাদের ইমেলের বডি আর লেটার অ্যাপ্লিকেশনের বডি সেম, একদম সেম। কোনো কিন্তু বডির মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ মেন যে বডি, সেই বডির মধ্যে কিন্তু ইমেল বলো আর তুমি মানে লেটার অ্যাপ্লিকেশন আর ইমেল, এগুলোর মধ্যে কিন্তু মানে মেন বডির মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি যে তোমার ইমেলটা যদি ফর্মাল হয়, ইমেলটা যদি ফর্মাল ইমেল হয়, তখন সেটা কি, তখন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মতন, অর্থাৎ ওই বডিটা অ্যাপ্লিকেশনের মতন হবে। আর ইমেল যদি তোমার ইনফর্মাল হয়, যেমন তুমি বন্ধুকে কংগ্রেচুলেট করছো তার ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য, হ্যাঁ, অথবা তুমি অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরেমনি সম্পর্কে তুমি জানাচ্ছ, এগুলো হচ্ছে ইনফর্মাল। আর ফর্মাল গুলো কি, যে যে কোনো কিছু তুমি হচ্ছে মানে এক তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হচ্ছে কোনো কিছু পারমিশন চেয়ে তুমি ইমেল করছো, এটা একটা কি, ফর্মাল ইমেল। তো ফর্মাল ইমেল মানে হচ্ছে তুমি মানে ফর্মাল ইমেল বডিটা হচ্ছে অ্যাপ্লিকেশনের বডির মতন, আর ইনফর্মাল বডিটা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, তাহলে তোমাদের মানে কোনো পার্থক্য কিন্তু নাই। অতএব তোমার এই বডিতে তুমি সেটাই লিখবা। তুমি ইনফর্মাল ইমেল হলে সেটাই লিখবা যেটা তোমরা লেটারে লিখতা, আর ফর্মাল ইমেল হলে সেটাই লিখবা যেটা তোমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লিখে থাকো। হুম। তো একই বিষয়, এটাই হচ্ছে কথা, যে বডি, এই যে তুমি যদি তোমার মানে ইনফর্মাল হয়, তাহলে তুমি ডিয়ার, হ্যাঁ ডিয়ার, ডিয়ার আবির, ডিয়ার কালাম, এভাবে করে শুরু করলা। আর ফর্মাল হলে স্যার দিয়ে শুরু করলা, দিয়ে তুমি 4-5 লাইন এভাবে করে লিখে তুমি কি লাস্টে এই যে তোমার হচ্ছে ইনফর্মালের ক্ষেত্রে ইয়োরস এভার, আর ফর্মালের ক্ষেত্রে এই যে সিনসিয়ারলি ইয়োরস। কারণ আমরা কি, এটা লেটারে তো আমরা ইয়োরস এভার ইউজ করি, তাই না? আর যখন আমরা অ্যাপ্লিকেশন লিখি, তখন আমরা সিনসিয়ারলি ইয়োরস, হ্যাঁ, সিনসিয়ারলি ইয়োরস এই শব্দটা মানে এই শব্দ দুটো ইউজ করি, তাই না? তো এইভাবে করে তোমাদের একই বিষয়, লেটার আর অ্যাপ্লিকেশনের মতন করে তোমাদের ইমেলের বডিটাও লিখতে হবে। তারপরে যেখানে নাম, নাম তো সব ক্ষেত্রে ইউজ করা হয়, ইনফর্মাল ফর্মাল।
এভাবে করে কিন্তু তোমার মানে লেটার মানে সরি ইমেলটা শেষ হলো লেখা। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা সবসময় চেষ্টা করবে ইমেলকে এক পেজে লেখার। ইমেল তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তোমাদের ইমেল মানে 2 পেজ না হয়। হ্যাঁ, তোমাদের ইমেল শোনো, ইমেল লেখার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে হাতের লেখা একটু ছোট করার এবং 1 পেজের মধ্যে আটিয়ে দেওয়ার। হ্যাঁ, প্রয়োজনে 2 থেকে 1 লাইন তুমি কম লিখো, তাও সমস্যা নাই, বুঝো ভালো করে যে প্রয়োজনে 2-1 লাইন তুমি কম লিখো, কিন্তু তুমি চেষ্টা করো 1 পেজের মধ্যে আটিয়ে দেওয়ার। কারণ মানে ইমেলের ফরম্যাটিংটাই হচ্ছে এমন ভাবে করা যাতে জিনিসটা 1 পেজের মধ্যে হলে জিনিসটাকে মানে সবচেয়ে বেস্ট মানে তোমার সৌন্দর্য বলো, তোমার মানে জিনিসটার সার্বিকভাবে ইমেলটা 1 পেজের মধ্যে হলে তোমার সেটা মানে বেস্ট বলে গণ্য করা হয়, বুঝছো? ওই কারণে প্রয়োজনে 2 থেকে 1 লাইন কমিয়ে দিয়েও তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে এক এক মানে 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করবে, বুঝছো? আর হাতের লেখা প্রয়োজনে ছোট করবা। আর এখানে সবচেয়ে তাহলে বুঝতে পারলা যে ইমেলের মূলত মেন বিষয়গুলো এগুলোই। আর ওটা আসল কথা হচ্ছে যে ইমেল আর লেটার অ্যাপ্লিকেশন এগুলো একই, কিন্তু পার্থক্যটা এই যে উপরে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা উপরে। যে তুমি হ্যাঁ লেটার যেভাবে করে লিখছো, তোমার ইমেলের ক্ষেত্রে এই উপরের ফরম্যাটটুকু আলাদা। তোমাকে ফর্ম দিতে হচ্ছে, টু দিতে হচ্ছে, সেন্ড দিতে হচ্ছে, সাবজেক্ট দিতে হচ্ছে, বুঝছো? তো এটাই হচ্ছে তোমার এভাবে করে তোমার উপরের অংশটুকুতে মেন কাজ। আর যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রাখো, তাহলে ইনশাল্লাহ তোমরা ইমেলে একদম 10-এ 10 পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইভাবে করে তোমরা ইনশাল্লাহ করো। আমি যেভাবে করে বললাম তোমরা এইভাবে করে জিনিসটা তোমরা লিখবা ইনশাল্লাহ। তো আশা করি তোমরা মানে ভালো ফল এখানে পাবা। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার সাথে যুক্ত থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।